হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কুক বেক অ্যান্ড এনজয়। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা ছোট্ট ছোট্ট খুদেদের জন্য। কেন বলুন তো? কারণ আমরা আজকে এসেছি অ্যাটম বলে একটা জায়গায়। এটা একটা ইনডোর প্লে এরিয়া। কি হয়, সবসময় তো আমরা বড়রাই বেড়াতে যাই, আর বাচ্চাদের সেই সাথে সাথে আমাদের যেতেই হয়, তার ভালো লাগুক আর না লাগুক। তাই আজকে ভাবলাম যে কেন নয়, আজকে একটু অমির পছন্দের মতো জায়গায় যাওয়া যাক। তো তাই জন্য আমরা অনেক সার্চ করে এসেছি সল্ট লেকের অ্যাটমে। তো এখানে কি কি ফেসিলিটিস আছে, কিভাবে কি হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমাদের সাথে অ্যাটমে। অ্যাটমের সামনেই আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, তবে খুব অনেক যে জায়গা আছে এমন নয়। যদি আপনি ফ্রি স্পেস পান তাহলে আপনি রাস্তার দুধারেই কার পার্কিং করতে পারবেন। ঢোকার মুখেই জুতো খুলে আপনাকে ঢুকতে হবে। ঢুকেই বাদিকে কাউন্টার। ওনাদের অনেক সময় বার্থডে পার্টিস বাগেরার জন্য বুকিং থাকে, তাই আসার আগে একবার ফোন করে নেওয়াই বেটার। হি ইজ ভেরি হ্যাপি, হি ইজ জাম্পিং। জেনারেলি এই আন্টি থাকেন, ওনার হাজবেন্ডও থাকেন, ওনার মেয়ে সম্ভবত উনিও এখানে থাকেন। এসে দেখলাম, আমরা এবারে উইকেন্ডে এসেছিলাম, তো বেশ ভালোই জমজমাট ব্যাপার। এইরকম উনি একটা এরকম লেবেল লাগিয়ে দেন সব বেবিদের জামার পিছনে, যেখানে এন্ট্রি টাইম মেনশন করা থাকে আর কখন ওর 2 আওয়ার্স কমপ্লিট হচ্ছে সেটাও লিখে দেয়া থাকে। চলো, লেটস এনজয়। অমি ফার্স্টেই গেছে ট্রাম্পোলিনে। বেশ বড় ট্রাম্পোলিন, অনেক বাচ্চা একসাথে এখানে ট্রাম্পোলিনে লাফাতে পারে। আর যখন অনেক বাচ্চা হয়ে যায় তখন ওখানে ওদের যে অনেক দিদিরা থাকে, একজন চলে আসে ওদেরকে গাইড করার জন্য। ট্রাম্পোলিনের সাথেই আছে আরো বিশাল একটা স্ট্রাকচার, যেখানে অনেক রকমের হার্ডলস আছে। পুরো সেটআপটাই কিন্তু এদের এরকম ফোম মেটেরিয়ালের বানানো, তো বাচ্চারা যদি এখানে পড়েও যায় তাদের কিন্তু কোনো রকমেরই ব্যথা লাগবে না। এবং তা সত্ত্বেও এখানে কিন্তু 2-3 জন করে দিদিরা থাকছে, যারা সবসময় খেয়াল রাখছে যে বাচ্চারা যাতে ঠিকঠাক খেলাধুলা করে। এইটা একটা হার্ডল, একটা ব্রিজের মতো জায়গা, এখানে ওদের ব্যালেন্স করে একদিক থেকে আরেক দিকে যেতে হয়। এই বয়সী বাচ্চাদের জন্য এই গেমস গুলো খুবই ভালো, কারণ এখানে ওদের ফিজিক্যাল এক্সারসাইজ যেমন হয় তেমনি বডিতে ব্যালেন্স আসে, ওদের নানা রকমের মোটর স্কিল ডেভেলপমেন্ট, এই সব ব্যাপারগুলো কিন্তু এখানে এলে খুব ভালোই হবে। এখানে একটা স্লাইড আছে, আর স্লাইডটা এসে পড়ছে পুল অফ বলস এর মধ্যে। খুব মজার জিনিস। আর পুরোটা এরকম চারদিকে নেট দেয়া, তো মানে বাচ্চাদের সব রকমের সেফটি মেজার্সই কিন্তু আছে। আর একটা জিনিস যেটা আমাদের মনে হলো, আজকাল বাচ্চারা জেনারেলি আউটডোর খেলাধুলা করার জায়গা পায় না, তো তার ফলে তাদের এনার্জি গুলো চ্যানেলাইজ হয় না, তো ওরা একটুতেই ভীষণ ক্ষেপে যায়, ইরিটেটেড হয়ে যায়। তো এই রকম যদি আপনারা একটা কোনো ইনডোর গেম এরিয়াতে নিয়ে আসেন, তাহলে কিন্তু ওরা প্রচুর খেলাধুলা করে ওদের যে এক্সেস এনার্জি গুলো আছে সেগুলো কিন্তু ওরা বার্ন আউট করতে পারে। তো এটা কিন্তু ওদের জন্য খুবই হেল্পফুল হয়। এখানে অনেক বয়সের বাচ্চারা আসে, একসাথে খেলাধুলা করে, তো ওদের সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টও কিন্তু খুব ভালো হয়। ইনফ্যাক্ট আমরা এটা অমির ক্ষেত্রেও রিয়েলাইজ করলাম যে প্রথম প্রথম ও কিন্তু মিশছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সবাই একসাথে খেলার পর নিজেরাই কিন্তু নিজেদেরকে হাই হ্যালো করছে, একসাথে খেলছে, হাসাহাসি করছে। তো এটা কিন্তু খুব ভালো একটা ডেভেলপমেন্ট। ওদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। এইরকম মাঝখানে একটা লম্বা টেবিল দেয়া আর দুদিকে স্টুল দেয়া, তো সেখানে প্যারেন্টসরা বা ন্যানিরা এখানে বসে থাকতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আর দুদিকে ওদের সব খেলার জায়গাগুলো। এই অ্যাটমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেখানে অনেক দিদিরা থাকে ওদেরকে ট্যাকল করার জন্য, আর এখানে যেহেতু মা বাবারা ভেতরেই অ্যালাউড, তো আপনারা ভেতরে নিজেদের মতো বসে টাইম কাটান, আর আপনার বাচ্চারা নিজেদের মতো খেলাধুলা করবে, আপনাদেরকে খেয়ালও রাখতে হবে না, কারণ ওখানে খেয়াল রাখার জন্য লোক আছে। তো আপনিও কিন্তু খুব সুন্দর একটা সন্ধ্যে বাচ্চাদের সাথে কাটাতেই পারবেন। আর এক সাইডেও এরকম একটা মিনি স্লাইড আছে।
আর মাঝখানে এরকম সুইং আছে, মাংকির মতো ঝুলে ঝুলে এই সুইং এতে দুলবে। খুব মজার জিনিসটা, এরকম করে ঝুলে থাকবে আর এটাকে ঘুরিয়ে দিলেই জিনিসটা টোটালটা রোটেট করবে। আর যদি এখান থেকে ওরা উল্টে পাল্টে পড়েও যায় কোনো প্রবলেম নেই, কারণ নিচটা পুরোটাই ফোমের। পড়ে গেলেই মজা, ধপাস ধপাস সব বাচ্চাগুলো পড়ছে। এখানে প্রচুর রোল প্লে গেমস আছে, যেমন এটাই দেখুন একটা ফুল সেটআপ হচ্ছে মেকানিক্স এর। তো এখানে ওদের সবকিছু হ্যামার, স্ক্রু, রেঞ্জ সব রয়েছে। তো ওরা এগুলো হাতে নাতে করে শিখতে পারবে, সব জিনিসের নামগুলো জানতে পারবে। তো এতে ওদের গ্রিপ গুলো ভালো আসবে। তো মানে খেলতে খেলতেই কিন্তু ওরা অনেক কিছু শিখে যাবে। পাশেই একটা ডল হাউস, মেয়েদের জন্য তো খুব মানে একটা লুক্রেটিভ জিনিস। পাশে আর একটা কিচেন সেট, সব দেখছি বাচ্চাগুলো বসে বসে খেলছে। পরের দিনই এখানে একটা বার্থডে পার্টি আছে, তার জন্য এখানে সাজানো হচ্ছে, টোটালটা ওনারাই সাজান। এই ঘরটায় ভর্তি রোল প্লের খেলাধুলা, ডল হাউস আছে, কিচেন সেট আছে, মার্কেট আছে। আর এইটা হচ্ছে ওমির ফেভারিট প্লেস। এখানে একটা ফুল একটা সেটআপ করা বালি নিয়ে খেলার। ওমির পুরী খুব পছন্দ হয়েছে ঘুরে, আপনারাও আশা করছি আমাদের পুরীর ভিডিও দেখেছেন। তো এখানে এসে ওমিকে জাস্ট ওঠানো যায় না। তো এখানে নানা রকমের জিনিস আছে, অনেকটা টাইম বসে ও কিন্তু এই বালি নিয়ে খেলা করে। দেখুন কি সুন্দর সব জিনিসগুলো, উপর থেকে বালি ঢাললে নিচে সেটা পড়ে হুইলস গুলো ঘুরে, খুব মজার। আর এটা সুবিধে হচ্ছে যে এই স্যান্ডটা কিন্তু ওয়েট স্যান্ড না, টোটালটাই ড্রাই স্যান্ড। তো মানে গা হাত পায়ে লেগে থাকা, চিটচিট করা এই ব্যাপারটা কিন্তু নেই, একটু ছেড়ে নিলেই কিন্তু একদম ক্লিন। আর এখানে ওরা বাচ্চাদেরকে একাও ছেড়ে দেয় না, এখানে একটা ডেডিকেটেড দিদি একজন সারাক্ষণ বসে থাকে, যে পুরো মনিটর করে যে বাচ্চারা ঠিকঠাক খেলছে কিনা, বা ওরা যদি কেউ কারোর গায়ে বালি দেয় তাদেরকে মানা করে। তো পুরো জিনিসটাই কিন্তু খুব সেফ। বাড়িতে তো 5 মিনিট এক জায়গায় এনাকে বসিয়ে রাখা যায় না, কিন্তু এখানে এসে দেখলাম যে বেশ পেশেন্টলি কিন্তু এক এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে কিন্তু খেলছে আর সবকিছু অবজার্ভ করছে। দেখুন কতগুলো বাচ্চা একসাথে খেলাধুলা করছে। আর খেলা হয়ে গেলেও নো ইস্যুস, দিদি বসে আছে খুব সুন্দর করে যত্ন নিয়ে, হাত পা জামা একদম ঝেড়ে ক্লিন করে দিচ্ছে। তো গায়েতেও কোনো স্যান্ড কিন্তু লেগে থাকবে না। এবার ওমি অন্য সব খেলনাগুলো নিয়ে খেলার জন্য উঠে এসছে। এখানে প্রচুর গেমস আছে, দেখুন উপরে প্রচুর ফ্রুটস আছে, নানা রকমের বড় বড় বিল্ডিং ব্লকস আছে, এরকম নানা রকমের প্লেইং অ্যানিমালস আছে, বড় একটা ডল হাউস, কিচেন সেট সব আছে। বাচ্চা মেয়েদের জন্য এখানে একটা পুরো এরকম ড্রেসিং টেবিলের সেট আছে। দেখুন কি মজা করে সব খেলছে, বারবিদের চুল আঁচড়াচ্ছে, সাজাচ্ছে। আর এখানে অনেকেই তাদের আয়া মাসিদের সাথে এসছে, তারাই দেখাশোনা করছে। এটা একটা মজার টোস্টার। আর এটা হচ্ছে ওমির আর একটা ফেভারিট প্লেস, এটা হচ্ছে মার্কেট এরিয়া। কি সুন্দর, পুরো যেমন আমাদের গ্রসারি শপে এরকম থাকে সব নানা হয়, যে লেজার দিয়ে লেজার গান স্ক্যান করার, তারপরে বিলিং মেশিন, এইসব জিনিসপত্র সব রয়েছে, সব আলো টালো জ্বলছে, আওয়াজ হচ্ছে, মানে একদম যেন রিয়েল। আর খেলতে খেলতে যদি খিদে পেয়ে যায় তাহলেও কোনো প্রবলেম নেই, এদের ইন হাউস ক্যাফে আছে। এবং যেটা সবচেয়ে ভালো লাগলো যে প্রাইস রেঞ্জ হচ্ছে ফ্রম 20 রুপিস থেকে 100 রুপিস। এই রুমটা টোটালি ডেডিকেটেড হচ্ছে লেখালেখি আঁকাআঁকির জন্য, পুরো ওয়ালটাতেই হোয়াইট বোর্ডের মতো লাগানো, এবং এখানে প্রচুর স্কেচ পেন, কালার্স রাখা আছে। তো বাচ্চারা দেয়ালে, মাটিতে যেখানে খুশি আঁকাঝোঁকা করতে পারে। ওমি আবার ব্যাক টু ট্র্যাম্পলিন, এখানে এসে এখন আরো ফ্রেন্ডসদের পেয়ে গেছে। ওমি আজ বেজায় খুশি। এখানে এসে দেখে খুব ভালো লাগলো, ফ্রেন্ডসরা এসছে অনেকে, অনেকে হাজবেন্ড ওয়াইফ এসে এখানে আড্ডা দিচ্ছে, একজন বাবা এসছেন মেয়েকে নিয়ে, উনি বসে স্টোরি বুক পড়ছেন। বাচ্চারা বাচ্চাদের মতো টাইম স্পেন্ড করছে, আর আমরা বড়রা বড়দের মতো।
আমিও একটু চা নিয়ে বসে গেছি, আর চাটাও দুর্দান্ত ছিল, ইলাইচিওয়ালা, খুব ভালো ছিল। তো আমিও একটু চা খেতে খেতে রিল্যাক্স করলাম। এদের টোটাল সেটআপটাই খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড অ্যান্ড ক্লিন। আর বাড়ি ফেরার আগে এখন অমি একটু রক ক্লাইম্বিং করছে। কি সুন্দর ওয়ালেতে এইসব সেটআপ করা আছে, তো বাচ্চারা এইসব অ্যাক্টিভিটিসও এখানে করতে পারবে। তবে হ্যাঁ, এইগুলো করার জন্য একটু কারোর একটু হেল্প থাকাই ভালো, মানে একা না ছেড়ে দেওয়াই বেটার। কিন্তু ওদের ডেভেলপমেন্টাল প্রসেসের জন্য কিন্তু খুবই হেল্পফুল। তো আমাদের কিন্তু সন্ধেবেলাটা দারুণ কাটলো, কারণ অমি ভীষণ এনজয় করেছে, প্রচুর ওর অ্যাক্টিভিটিস হয়েছে। আর তার সাথে সাথে ওকে দেখেও আমরা খুব যেমন এনজয় করেছি, আমরাও একটু আমি আর তাতাই বসে একটু গল্প করার, কথা বলারও টাইম পেলাম। তো ওভারঅল আমরা প্রচন্ড হ্যাপি এখানে এসে। আমরা এখানে আগেও এসেছি এবং ভবিষ্যতেও আসবো। আপনারা একবার এখানে এসে ট্রাই নিতেই পারেন, আর আমার মনে হয় যে আপনারা একবার এলে কিন্তু বারবার আসবেন। অমি ভেতরে খেলছে, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু ইনফরমেশনগুলো শেয়ার করে দিই। এটা সল্টলেকের সেক্টর 1 BF ব্লকেতে সিচুয়েটেড, অ্যাটম নাম। তো এখানে মোটামুটি 6 মাস থেকে 12 বছর বয়সী বাচ্চারা আসতে পারে অ্যালাউড খেলার জন্য। এবং সবচেয়ে যেটা বড় কথা, অন্যগুলোর থেকে যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে যে এখানে কিন্তু পেরেন্টসরা বা ন্যানিরা কিন্তু অ্যালাউড। তো আপনারা তাদের সাথেই এখানে নিজেরাও এনজয় করতে পারবেন। বাচ্চাদের এখানে প্রচুর খেলার জায়গা আছে, স্লাইড আছে, ট্র্যাম্পোলিন আছে, নানা রকম রোল প্লের গেম আছে, স্যান্ড নিয়ে খেলার জায়গা আছে, একটা পুরো রুম ডেডিকেটেড আছে যে ওয়ালসগুলোতে লেখালেখি করতে পারে। তো বাচ্চারা তো খুব এনজয় করবেনই, তার সাথে বাবা মারাও কিন্তু খুব এনজয় করতে পারেন। বাবা মারা এখানে বসে আড্ডা দিতে পারেন, বাচ্চারা বাচ্চাদের মতো খেলবে, কারণ এখানে অনেক মানে দিদিরা আছে যারা বাচ্চাদের খেয়াল রাখছে। আপনাদের সাথে সবটা শেয়ার করলামই। আর চাইলে বাচ্চাদেরকে আপনি ন্যানিদের সাথে এখানে ছেড়ে দুজনে মিলে কোথাও একটু টুকটাক এখানে কাছে পিঠে ঘুরেও আসতে পারেন। একজন বাবা এসছে তার মেয়েকে নিয়ে, মেয়ে খেলছে আর বাবা এখানে বসে একটা সাইডে বসে গল্পের বই পড়ছে। টোটাল মি টাইম যাকে বলে। বাড়িতে থাকলে তো আমরা পারি না, বাচ্চাদের সাথেই খেলতে হয়। তো এখানে বাচ্চারাও নিজেদের মতো খেলছে আর বাবা মারাও তাদের মতো করে টাইম কাটাচ্ছে। ফ্রেন্ডসদের গ্রুপে এলে একসাথে বসে আড্ডা দিতে পারেন। খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম নেই, কারণ ওদের ইন হাউস ক্যাফেটেরিয়া আছে, সবটা তো শেয়ার করলামই। আর যেটা সবচেয়ে ভালো লাগলো যে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 100 রুপিস। তো টুকটাক ম্যাগি, কফি, চা, পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাইজ সবই পেয়ে যাবেন কিন্তু একদম কম দামে। আর এখানে আপনি ব্লগ গ্রুপ বুকিংও করতে পারেন, বার্থডে পার্টিস বা কোনো গেট টুগেদারও আপনারা এখানে কিন্তু একসাথে এনজয় করতে পারেন। তো আশা করছি সমস্ত ইনফরমেশনই আপনারা আমাদের থেকে পেলেন। হ্যাঁ, যেটা মেন কথা, কত এখানে চার্জেস, সেটা হচ্ছে 2 আওয়ার্সে 500 রুপিস। আমরা অনেকগুলো জায়গায় অমিকে নিয়ে ঘুরেছি, তো সব জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে এখানেই সবচেয়ে রেটস কম, প্লাস ফেসিলিটিস বেশি। আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় দিদিরা সব ক্লিন করছে, বাথরুমও ক্লিন। বাচ্চারা স্যান্ড নিয়ে খেললেও তাদের সঙ্গে সঙ্গে ক্লিন আপ করে দেওয়া হচ্ছে। তো নির্দ্বিধায় যদি মনে হয় যে একটু বাচ্চাদেরকেও একটু স্কোপ দেবেন এনজয় করার, তাহলে কিন্তু অবশ্যই আপনারা অ্যাটমে আসতে পারেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের মনে হয় বেশ ইনফরমেটিভ, আপনাদের ভালো লাগলো, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আনটিল নেক্সট টাইম, গুড ডে অ্যান্ড এনজয়।